আসো, আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। খুব মজার এক জিনিস অ্যাডজেক্টিভ, রাইট? খুব মজার এক জিনিস অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো আজকে। টেনশন নেওয়ার কোনো দরকার নাই, খুব ভালো জিনিস। দেখে আমরা অ্যাডজেক্টিভ কি জিনিস আমরা জানি, যে নাউন সম্পর্কে যে কথা বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন সম্পর্কে যে কথা বলে সে হচ্ছে নরমালি অ্যাডজেক্টিভ। তো এখন আমরা সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে রাখছি। আমি প্রশ্ন করার সুযোগ দিব, রাইট? তখন সেক্ষেত্রে প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ। আয়, শুরু করি। সবাই মোটামুটি মিউট হয়ে গেছে, আমি যদি ভুল না করে থাকি। আসো, তো এখন বলা হয় স্যার অ্যাডজেক্টিভ কি জিনিস, আমরা বলি নাউন সম্পর্কে যে কথা বলে বা নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে যে কথা বলে বা নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সোজা কথা। এখন ভালো করে লক্ষ্য করে দিকে, নাউন সম্পর্কে কথা বলা মানে হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউন সম্পর্কে কথা বলার মানে হচ্ছে নাউনকে কি করা, মডিফাই করা। এখন ভালো করে লক্ষ্য করে দিকে বলে, আমি যদি দুইটা সেন্টেন্স লিখতে চাই, দুইটা সেন্টেন্স লিখি, সবাই চাইলে আমার সাথে, আমি একটু বলছি তোমরা চাইলে লিখতে পারো, রাইট? ভালো করে লক্ষ্য করে দিকে। ওকে, রাইট, খেয়াল করে এদিকে দেখি। ওকে, দেখি আমরা। স্যার, ঠিক আছে। এখানে কেউ কাউকে ওয়েটিং রুমে রাখা হয় নাই না আজকে, আমি ওয়েটিং আছি। ঠিক আছে। আমি একটু দেখি, তারপর আমি কাউকে কি, ওকে, ঠিক আছে, না সবাইকে এখানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে স্যার। ওকে, আসো, তো শুরু করতে যাচ্ছি। দেরি করবো না, কেউ দেরি করবো না, আল্লাহর রাস্তায় দেরি করবো না কেউ, রাইট? ওকে, আসো, দেখি আমরা তো অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। বলা হয় যে নাউন সম্পর্কে কথা বলে সেই ভাই অ্যাডজেক্টিভ, নিঃসন্দেহে যে নাউন সম্পর্কে কথা বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, নিঃসন্দেহে, ক্লিয়ার? এখন আমি অ্যাডজেক্টিভের একদম ফার্স্ট থেকে কথাবার্তা শুরু করতে যাচ্ছি, একদম শুরু থেকে শুরু করছি। দেখো এদিকে, রাইট? তো বলা হয়, দেখো এদিকে দুইটা উদাহরণ দেওয়া আছে, এখানে ধরো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ? এই যে বলা হয়, দেখি, দেখো স্মাইলিং ফেস। হ্যাঁ, আমি যদি দুইটা উদাহরণ নিচ থেকে লিখতে চাই, তাহলে একটু দেখো, আমি যদি নিচ থেকে দুইটা উদাহরণ লিখতে চাই, আমি লিখলাম ধরো, রাইট, একটু ওয়েট করি। তোমরা এর মধ্যে লিখতে পারো, রাইট, শি ইজ ব্রিলিয়েন্ট, অথবা শি ইজ বিউটিফুল লিখতে পারো, শি ইজ বিউটিফুল, সে দেখতে সুন্দর, লিখতে পারো শি ইজ বিউটিফুল, রাইট? শি ইজ বিউটিফুল লিখে ফেলতে পারো চাইলে, শি ইজ বিউটিফুল, সে দেখতে সুন্দর, রাইট? লিখছি, শি ইজ বিউটিফুল, রাইট, শি ইজ বিউটিফুল, সে দেখতে সুন্দর। খেয়াল করো, লিখলাম একটা সেন্টেন্স, শি ইজ বিউটিফুল, ভালো কথা। এখন এখানে যদি বলি ভাই বিউটিফুল এটা কে, কার সম্পর্কে কথা বলছি, বিউটিফুল বলতে আমি কাকে বোঝাচ্ছি? নিঃসন্দেহে বিউটিফুলটা কথা বলছে শি সম্পর্কে, তাই না? রাইট, এখন শি না দেখে ধরো গিয়ে লিখলাম আমেনা, হ্যাঁ, অথবা সকিনা, ক্লিয়ার, সাকিনা, রাইট? এখন বললাম যে ভাই সকিনা ইজ বিউটিফুল, রাইট? কি বললাম, সকিনা ইজ বিউটিফুল। তাহলে নিঃসন্দেহে বিউটিফুলটা কার সম্পর্কে কথা বলছে বলতো, বিউটিফুলটা নিঃসন্দেহে সকিনা সম্পর্কে কথা বলছে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে বিউটিফুলটা মডিফাই করতেছে, কাকে মডিফাই করতেছে, কার সম্পর্কে কথা বলতেছে? সে মূলত এই যে সকিনাটাকে মডিফাই করছে, তাই তো? বলছে জি স্যার, সকিনাকে মডিফাই করছে। তাহলে আমরা জানি যে বাচ্চারা নিজেকে ভালো করবে, যে বাচ্চারা নাউনকে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যে নাউনকে মডিফাই করে তার নাম কি, অ্যাডজেক্টিভ, রাইট? আরেকটা যদি সেন্টেন্স লিখতে চাই, ধরো আরেকটা লিখলাম, আমি ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম, দ্য বিউটি, বললাম যে এ বিউটিফুল গার্ল ইজ নোন টু মি, একটা সুন্দর মেয়ে আমার পরিচিত, BEAUTI, বিউটিফুল গার্ল, GIRL, গার্ল ইজ নোন টু মি, আমার পরিচিত, ইজ নোন টু মি, আমার পরিচিত। দেখো এদিকে, এখন খেয়াল করি, এখানে যদি বলি বিউটিফুলটা কাকে মডিফাই করতেছে, এখানে কিন্তু বলি, যদি বলি এই যে সেন্টেন্সটাতে বিউটিফুল কাকে মডিফাই করতেছে, নিঃসন্দেহে সকিনা বা সারাকে মডিফাই করতেছে, তাই না? বলি জি স্যার, সকিনাকে মডিফাই করতেছে, তার মানে কোনো নাউনকে মডিফাই করতেছে। আচ্ছা, এখানে বিউটিফুলটা কাকে মডিফাই করতেছে খেয়াল করো তো। আমি বললাম এ বিউটিফুল গার্ল, এই বিউটিফুল বলতে আমি কাকে বোঝাচ্ছি বলতো? নিঃসন্দেহে এই বিউটিফুল বোঝাতে আমি মূলত গার্লকে বোঝাতে যাচ্ছি, তাই না? বলছে হ্যাঁ স্যার। তাহলে খেয়াল করে দিকে, তাইলে এখানে বিউটিফুলটা সকিনাকে মডিফাই করতেছে বা সকিনা সম্পর্কে কথা বলতেছে, আর এই বিউটিফুলটা গার্ল সম্পর্কে কথা বলতেছে, তাই না? বলছে হ্যাঁ নিঃসন্দেহে, খেয়াল করো। তাহলে গার্ল তো ভাই নাউন, নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভাই সকিনা ভাই নাউন, নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো তো ভাই, এই যে বিউটিফুলটা কি সকিনার আগে বসছে না পরে বসছে? সকিনার আগে বসছে না পরে বসছে? বলে স্যার সকিনার নিঃসন্দেহে পরে বসছে।
বলে যেটা পরে বসে মডিফাই করে তার নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেটা আগে বসে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। যেটা পরে বসে মডিফাই করে তাকে বলি আমরা প্রেডিকেটিভ, এটা আগে বসে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। তাহলে দেখো বিউটিফুলটা নিঃসন্দেহে কোথায় বসছে, এখানে দেখো তো এই সেন্টেন্সে এখানে বিউটিফুলটা কোথায় বসছে, নাউনের আগে বসছে না স্যার? নিঃসন্দেহে হ্যাঁ, গার্লের আগে বসছে, নাউনের আগে বসছে। তাহলে নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। ওকে স্যার, তাহলে আশা করি একটু পর্যন্ত সবাই বুঝছি অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আশা করি বুঝে গেছে। একদম সিলি আলোচনা, খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না, তারপরে জাস্ট বলে দিলাম। ওকে, কার কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো, আর যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা একটু সামনের দিকে যাব। কার কোনো সমস্যা আছে কিনা দেখো, আমি সবাইকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, এবার চাইলে যে কেউ আনমিউট হতে পারবা। রাইট, কার কোন প্রশ্ন আছে কিনা? আবু হানিফ, আঞ্জুমান, তারপর হচ্ছে বোরহান থেকে শুরু করে যা যা আছে, শাহনাজ মুন্নি, শ্রেয়া, নিহা, আব্দুল্লাহ, ইউসুফ, দৃষ্টি, কার কোন প্রশ্ন আছে স্যার? না স্যার। ওকে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। তাহলে খেয়াল করে এদিকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু সামনে যাচ্ছি। রাইট, ওকে। এবার দেখো আমাদের এই যে অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাহিনী শেষ। এরপরে আমরা কথা বলবো অল্প কিছু সাফিক্স নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভের সাফিক্স নিয়ে কথা বলবো। যদি কোনো ওয়ার্ডের শেষে এগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যদি কোনো ওয়ার্ডের সাথে ফুল থাকে, যেমন ইউজফুল, ওয়ান্ডারফুল, সাকসেসফুল, আস থাকে, ফেমাস, ডেঞ্জারাস, কারেজিয়াস, ইফ থাকে, অ্যাক্টিভ, প্রোগ্রেসিভ, অ্যাট্রাকটিভ, আল থাকে, এই আলটাকে একটু ঝামেলা, আলটা নিয়ে একটু কথা আছে। রাইট, আল থাকে যেমন মিউজিক্যাল, ক্রিমিনাল। রাইট, তারপর যদি ইক থাকে বলছে আর্টিস্টিক, হিরোইক। ওকে, ইলেকট্রনিক। এবল থাকে ডিজায়াবল, লাফেবল, ফোর্সেবল। লি থাকে, লিটা নিয়ে একটু ঝামেলা আছে, আল এবং লিটা নিয়ে একটু কথা আছে, যেমন কস্টলি, ম্যানলি, হাবিজাবি। যদি সাম থাকে তাহলে সেক্ষেত্রে ট্রাভেলসাম, হ্যান্ডসাম, কোরালসাম। ওয়াই থাকে ফল্টি, ওয়াইন্ডি, ইজি। লেস থাকে সেন্সলেস, কেয়ারলেস, শেমলেস। ইজম থাকে ইশ থাকে চাইল্ডিশ, বুকিশ, ফুলিশ। লাইক থাকে স্টুডেন্ট লাইক, বিজনেস লাইক। এন্ড থাকে এক্সিলেন্ট, ডিফারেন্ট, ভায়োলেন্ট। তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়। এখন খেয়াল করি, বলা হয় ঠান্ডা মাথায় দেখো, আমরা কথা বলছিলাম আল এবং লি এই দুটো শব্দ নিয়ে কথা বলবো বলছিলাম। কি প্রশ্ন হবে? করার সুযোগ দিব, তখন প্রশ্ন করব। দেখো এদিকে, আমরা আল এবং লি নিয়ে প্রশ্ন করব, আল এবং লি নিয়ে কথা বলবো, আল এবং লি এই দুইটা নিয়ে কথা বলবো। রাইট, তার আগে হ্যাঁ বলো নুর ইসলাম, কি যে বলছিলা বলো। লাইক এটাও কি অ্যাডজেক্টিভ? বুঝি না, বলো তো। লাইকলিহুড যেটা। লাইকলিহুড? জি স্যার। লাইকলিহুড মানে বুঝি নাই, বানান বলো তো। আমি একটু দেখে নেই, মানে লাইকহুড সম্ভবত স্যার আমার। সম্ভবত বলে কোনো শব্দ আছে রে ভাই? আজব কথাই না প্রশ্ন করলা। বুঝতে হবে একটু। আমি বুঝতে আমি তাড়াতাড়ি আপনাকে প্রশ্ন করো পরে ভাই। দেখে জানাবো। জি ভাই, দেখা জানাও, ক্লিয়ার। ক্লাসের মাঝখানে মানে আন্দাজে কোনো প্রশ্ন করবো না ভাই, আল্লাহ ওস্তাদ আছে স্যার, মনে হইতেছিল এরকম একটা কিছু দেখছিলাম, বুঝছো না বুঝো নাই, দেখছো স্যার এই জায়গাটা দেখছি, এই জায়গাটা বুঝি নাই স্যার, টু দা পয়েন্টে প্রশ্ন করবা। ক্লিয়ার, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবা। দেখো এদিকে, তো এখন দেখি আমরা, এবার আমরা আল এবং লি নিয়ে কথা বলতে চাই। আল এবং লি এই দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো, আল এবং লি নিয়ে কথা বলবো। ওকে, বলা হয় আল শব্দটা যদি কখনো, আমরা বলছিলাম আমরা যদি ভুল না করে থাকি, আমরা নাউনের ক্লাস শিখছিলাম, যদি কখনো আল থাকে, আলটা যদি কখনো থাকে আল, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে যদি আল হয় সেটা নাউন হয়ে যায় বলছিলাম। দেখো এদিকে বলছিলাম যদি কখনো ভার্বের সাথে আল যুক্ত হয়, ভার্বের সাথে আল যুক্ত হয়, তবে সে বেচারা কি হয়ে যায় বলছিলাম, সে বেচারা বলছিলাম নাউন হয়ে যায়। রাইট, কিরকম ব্যাপারটা খেয়াল করো, আমরা বলছিলাম প্রপোজ, প্রপোজাল, লিখছিলাম প্রপোজ। রাইট, প্রপোজের সাথে যদি আল যুক্ত করি প্রপোজাল, নাউন হয়ে গেছে। আমরা যদি বলি রিফিউজ, আর ই এফ ইউ এস ই, রিফিউজ, রিফিউজের সাথে যদি আল যুক্ত করি রিফিউজাল। রাইট, নাউন হয়ে গেছে। আমরা যদি বলি রিমুভ, আর ই এম ও ভি ই, রিমুভ একটা ভার্ব। রাইট, এর সাথে আল যুক্ত করলাম রিমুভাল, নাউন হয়ে গেছে। তাহলে আলটা যদি নাউনের সাথে যুক্ত হয় তবে সেটা কি হয়ে যায়, সোজা কথা, তখন সেটা নাউন হয়ে যায়। কিন্তু আলটা যদি কখনো নাউনের সাথে যুক্ত হয়, কোনো নাউনের সাথে যদি আল যুক্ত হয়, তবে সেই নাউনটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেই নাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন বললাম মিউজিক, দেখো এদিকে মিউজিক। রাইট, খেয়াল করো, মিউজিকের সাথে আল যুক্ত করলাম মিউজিক্যাল। রাইট, মিউজিকের সাথে আল যুক্ত করলাম মিউজিক্যাল, নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। রাইট, মিউজিক, মিউজিক্যাল। রাইট, খেয়াল করে এদিকে, তাহলে বললাম আলটা যদি ভার্বের সাথে যুক্ত হয় তবে সেটা নাউন হয়, আর যদি কোনো নাউনের সাথে যুক্ত হয় তবে সেটা অ্যাডজেক্টিভ হয়। আবারও বলছি, আল যদি ভার্বের সাথে যুক্ত হয় তবে সেটা নাউন হয়। এটা আমরা নাউনের ক্লাসে বলে গেছিলাম আলহামদুলিল্লাহ। এখন নতুন করে শিখতেছি, নাউনের সাথে যদি আল হয় তবে সেটা কি হয়, সে নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন মিউজিক্যাল, হাবিজাবি যা আছে। রাইট, ওকে।
এবার দেখো এদিকে আমরা আলটা নিয়ে যদি কথা বলে থাকি, তারপরে আমরা লিটা নিয়ে একটু কথা বলবো, অ্যালওয়াইটা নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে হয়তো একটা ভুল ধারণা আছে, আমরা জানি যে লি থাকলেই, আমরা ছোটবেলায় হয়তো পড়ছিলাম, আমাদের স্যাররা পড়াইছিল যে লি থাকলে অ্যাডজেক্টিভ, কোনো শব্দের সাথে লি থাকলে অ্যাডজেক্টিভ, এবং উদাহরণ দিছিল, খুব সুন্দর করে উদাহরণ দিছিল, যেমন কুইকলি, কিউ ইউ আই সি, হ্যাঁ, কে এল ওয়াই, কুইকলি। তারপর হচ্ছে তোমার ধরো কি স্লোলি, হাবি জাবি বলছিল, তাই না? রাইট, বলো কি, খেয়াল করে দিকে স্যার, খেয়াল করি। অ্যালওয়াই থাকলেই ভাই এটা অ্যাডজেক্টিভ না, অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব না, ক্লিয়ার? অ্যালওয়াই থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না, খেয়াল রাখতে হবে। বলা হয় যদি কখনো নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি কখনো অ্যালওয়াই যুক্ত হয়, তবে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায় যদি কখনো নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়। বলে কিরকম স্যার? আসো, বললাম ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড, অ্যালওয়াই যুক্ত করলাম ফ্রেন্ডলি। দেখো ফ্রেন্ড ভাই নাউন, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করলাম ফ্রেন্ডলি, নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বললাম হোম, এটা বিশেষ আসা প্রশ্ন, হোম একটা নাউন, অ্যালওয়াই যুক্ত করলাম হোমলি, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করছি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ক্লিয়ার? রাইট। আমি বললাম মাদার, এম ও টি এইচ আর, মাদার, অ্যালওয়াই যুক্ত করলাম মাদারলি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে সাথে যদি কখনো অ্যালওয়াই যুক্ত হয়, তবে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তবে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কি বললাম? নাউনের সাথে অ্যালওয়াই অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। বলে কিরকম? আসো, বললাম নাইস, নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ, অ্যালওয়াই যুক্ত করলাম নাইসলি, অ্যাডভার্ব হয়ে গেছে। বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল, নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ, অ্যালওয়াই যুক্ত করলাম বিউটিফুলি, অ্যাডভার্ব হয়ে গেছে। স্লো, একটা অ্যাডজেক্টিভ, অ্যালওয়াই যুক্ত করলাম স্লোলি, অ্যাডভার্ব হয়ে গেছে। তার মানে সোজা কথা হচ্ছে, যদি নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত করা হয়, নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত করা হয়, অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যায়। দ্যাটস ইট, ক্লিয়ার? আশা করি এটুকু পর্যন্ত সবাই বুঝছি। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ আকারে দিতে পারো চাইলে। ওকে, রাইট, খেয়াল করে এদিকে, ন্যাশন, ন্যাশনাল, এটা কি অ্যাডজেক্টিভ? অবশ্যই এটা অ্যাডজেক্টিভ স্যার, রাইট। ভালো করে লক্ষ্য এদিকে, চমৎকার। তাহলে বলছে স্যার ন্যাশন, ন্যাশনাল, এটা কি অ্যাডজেক্টিভ হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ, রাইট। খেয়াল করে এদিকে, ন্যাশন, ন্যাশনের সাথে আল যুক্ত করলাম, তাহলে ন্যাশনাল, অ্যাডজেক্টিভ অবশ্যই, রাইট। তাহলে মিউজিক, মিউজিক্যাল, ন্যাশন, ন্যাশনাল, রাইট। এই যে এন এ টি আই ও এন, ন্যাশন, আল যুক্ত করলাম ন্যাশনাল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, রাইট। থ্যাংক ইউ, রাইট। ওকে, একটু মধ্যে কারো কোনো সমস্যা থাকলে ইউজ করতে পারো, আর সমস্যা না থাকলে আমি একটু জানাই দিতে পারো, মেসেজ করে জানাই দিতে পারো, ক্লিয়ার? রাইট। ওকে, ঠিক আছে। ন্যাশনাল তো স্যার নাউন হয় না রে ভাই, ন্যাশনাল নাউন হয় না রে ভাই, ন্যাশনাল নাউন হয় না, ন্যাশন নাউন, ন্যাশনাল নাউন না, ন্যাশনাল নাউন না, ন্যাশনাল নাউন নয়। খেয়াল করি, ন্যাশনাল নাউন হয় না, ন্যাশনাল অ্যাডজেক্টিভ, ন্যাশনাল নাউন হয় না, ন্যাশনাল অ্যাডজেক্টিভ, ন্যাশনাল নাউন হয় না, ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? খেয়াল করি, হ্যাঁ, ন্যাশনাল নাউন না, ন্যাশনাল কি বলতো? অ্যাডজেক্টিভ, ন্যাশনাল অ্যাডজেক্টিভ, রাইট। ওকে, ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে ইউজ করতে পারো চাইলে। ওকে, আর যদি সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটু সামনে যাচ্ছি। ঠিক আছে স্যার, প্রবলেম নাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখি আমরা তাহলে এবার আর একটু সামনে যাই, রাইট। তোমরা তোমাদের আনসার গুলো তোমরা চাইলে তোমাদের যত কথাবার্তা মেসেঞ্জারে আকারে দিবা, ক্লিয়ার? রাইট, দেখে থেকে এরপরে দেখো, এই কথাগুলো বলে ফেললাম। এই যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট 1 দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট 1, রাইট। এই যে কথা বলে ফেলছি, নাউনের সাথে অ্যালয় থাকলে, নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা কি হয়? নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ভার্বের সাথে সরি, নাউনের সাথে আল থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রাইট। ওকে, ব্লা 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 ব্লা। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, নিচে ভেরি ইম্পর্টেন্ট পার্ট 2টা খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে, ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবা হয়তোবা কি লেখা আছে। দেখো, লেখা আছে যে কর্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। কর্ডিনাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে কর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, রাইট। তাহলে বলা হয় একটু কষ্ট করে তোমরা একটা কাজ করতে পারো, একটু জেনে নাও, অর্ডিনাল নাম্বারের সাথে কি বসে? দা বসে। একটু কষ্ট করে খাতায় লিখে রাখতে পারো, দা প্লাস অর্ডিনাল নাম্বার, দা প্লাস অর্ডিনাল নাম্বার, দা প্লাস অর্ডিনাল নাম্বার, দা প্লাস অর্ডিনাল নাম্বার, ক্লিয়ার? দা প্লাস অর্ডিনাল নাম্বার, সবাই একটু দ্রুত লিখে ফেলবো, দা প্লাস অর্ডিনাল নাম্বার, লেখার সাথে সাথে এখানে ওয়ান লে কমেন্টস করে দিব, রাইট। দা প্লাস অর্ডিনাল নাম্বার, দা প্লাস অর্ডিনাল নাম্বার, রাইট। বলে দা প্লাস অর্ডিনাল নাম্বার মানে কি বলে স্যার? ভালো করে দিকে, তার মানে হচ্ছে দা প্লাস অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এদের আগে সবসময় দা বসে, কখনো ফার্স্ট বলা যাবে না, বলতে হবে দা ফার্স্ট, দা সেকেন্ড, দা থার্ড, দা ফোর্থ, দা ফিফথ, রাইট। ভালো করে অর্ডিনাল নাম্বার আগে কি বসা যাবে না, সরাসরি কখনোই দা, সরাসরি দা লিখতে হবে, সরাসরি কি লিখতে হবে? দা লিখতে হবে। ফার্স্ট বলা যাবে না, বলতে হবে দা ফার্স্ট। সেকেন্ড বলা যাবে না, বলতে হবে দা সেকেন্ড। থার্ড বলা যাবে না, বলতে হবে দা থার্ড, ক্লিয়ার? আশা করি বুঝছি। দা ফার্স্ট, দা সেকেন্ড, দা থার্ড, এটা যদি বুঝে থাকো, আমরা একটা পিন পয়েন্ট অ্যারো সলভ করতে চাই, পিন পয়েন্ট অ্যারো সলভ করতে চাই। পিন পয়েন্ট অ্যারোটা হচ্ছে, আমরা একটু পিন পয়েন্ট অ্যারোর দিকে যেতে চাই, পিন পয়েন্ট অ্যারোটা একটু সলভ করতে চাই, একটা পিন পয়েন্ট অ্যারো তোমাদের একটু সলভ করাতে চাই।
রাইট, ওকে। দেখি আমরা পিন পয়েন্ট এরর। ও ও ও ঠিক আছে, দেখি আমরা। ঠিক আছে, ওকে। পিন পয়েন্ট এরর 16 নাম্বারটা একটু দেখি, 16 নাম্বার পিন পয়েন্ট এররটা একটু দেখি। দেখো 16 নাম্বারটা, হ্যাঁ এই তো 16 নাম্বারটা। কি বলছে? লেবার ডে ইজ অলওয়েজ সেলিব্রেটেড অন ফার্স্ট ডে অন ইন মার্চ ইন সেপ্টেম্বর। এখানের মধ্যে ভুল কোথায় আছে বলো দেখি, 16 নম্বরের মধ্যে ভুল কোথায় আছে কে বলতে পারবা? এ বি সি ডি কোথায় ভুল আছে বলো দেখি, কে বলতে পারবা? দেখি সবার আগে কে বলতে পারে একটু দেখি তো, এ বি সি ডি কে ভুল, কে বলতে পারবা এখানের মধ্যে ভুল কোথায় আছে? ফার্স্ট ডে কে বলতে পারবা দেখি তো, শাবাশ, হ্যাঁ এই তো ধরে ফেলছো। যারা বলছো সি নাম্বারটা ভুল, ফাইজা রাইট, নেহা, যারা দৃষ্টি, যারা বলছো আবু হানিফ, তাহলে সি নাম্বারে কি হবে বলতো? ফার্স্ট রায় কি হবে বলতো? একটা দা ফার্স্ট হবে, এক্স্যাক্টলি স্যার, দা ফার্স্ট হবে। ব্রিলিয়ান্ট, অস্থির, রাইট, শাবাশ। এখন খেয়াল করে দিকে একটু, আশা করি সবাই ক্লিয়ার। এবার দেখো এদিকে আমরা আবার পিছনের দিকে ফিরে যাই। আমরা মোটামুটি ভাবে কথাবার্তা বলছিলাম, কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আসো তাহলে, ঠিক আছে আসি। এবার আমরা ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ভাই কোথায় বসে? অ্যাডজেক্টিভ কোথায় বসে আমরা জানি, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। সোজা কথা হচ্ছে ভাই, অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসে, নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। ক্লিয়ার, রাইট। খেয়াল করে দিকে স্যাম্পল কোশ্চেনের দিকে চলে আসছি। স্যাম্পল কোশ্চেন দেখো দিকে, স্যাম্পল কোশ্চেনে দেখো বলছে দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট, প্রেসিডেন্ট বলেছিল ড্যাশ দ্যাট, বলেছিল যে দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, বলছে সিচুয়েশনটা খুবই সিরিয়াস। খেয়াল করে দিকে সিচুয়েশন খুবই কি বলতো? সিরিয়াস। আমরা জানি সিচুয়েশন একটা নাউন, নিঃসন্দেহে সিচুয়েশন একটা নাউন, টিআরওয়ান যেহেতু দেওয়া আছে, সিচুয়েশন একটা নাউন, তাহলে নাউনের আগে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ বসে। এখন খেয়াল করো এখানে আনসার কোনটা হতে পারে? এক নাম্বারটা হচ্ছে ইকোনমিক্যাল, এটা একটা অ্যাডজেক্টিভ হইতে পারে। দুই নাম্বারটা হচ্ছে ইকোনমিক, এটা একটা অ্যাডজেক্টিভ হইতে পারে। তিন নাম্বারটা হচ্ছে ইকোনমি, ভাই হবে না, এটা একটা পিওরলি নাউন, রাইট, তাহলে নাউন হবে না। ক্লিয়ার। তারপরে দেখি আমরা 4 নাম্বারটা হচ্ছে ইকোনমিক্স, এটাও ভাই একটা নাউন, এটাও হবে না নিঃসন্দেহে। ক্লিয়ার, তাহলে আনসার নিঃসন্দেহে 1 অথবা 2 হইতে পারে। এন্ড কথা হচ্ছে স্যার 1 নাম্বারটা হবে না 2 নাম্বারটা হবে? খেয়াল করো, অনেকের কাছে মনে হইতে পারে যে না স্যার আনসার বোধহয় 1 নাম্বারটা হবে, ইকোনমিক্যাল। না ভাই, ইকোনমিক্যাল হবে না। বলে কেন হবে না, এটার ব্যাখ্যাটা একটু দিই, ঠান্ডা মাথায় শুনো। সেটা হচ্ছে ইকোনমিক্যাল শব্দের অর্থ কি জানো? ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। ইকোনমিক্যাল শব্দের অর্থ কি? মিতব্যয়ী, মিতব্যয়ী। ক্লিয়ার। তাহলে এখন ভালো করে লক্ষ্য করো, প্রেসিডেন্ট কি বলছিল? বলছে দ্য দ্যাট সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস। বলছে মিতব্যয়ী সিচুয়েশন খুব সিরিয়াস বলছে, নাকি অর্থনৈতিক সিচুয়েশন সিরিয়াস বলতেছে? কোনটা মনে হয় তোমার? রাইট। তাহলে ভাই নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রেসিডেন্ট বলছে যে ইকোনমিক্যাল অবস্থা, ইকোনমিক অবস্থা অর্থাৎ অর্থনৈতিক অবস্থা সিরিয়াস, মিতব্যয়ী অবস্থা তো সিরিয়াস না, না? তাহলে ইকোনমিক্যাল হবে না। ক্লিয়ার। তাহলে এখানে কি হবে? ইকোনমিক সিচুয়েশন। কি হবে? ইকোনমিক সিচুয়েশন। তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা। ক্লিয়ার। তাহলে কি বললাম? বি নাম্বারটা কেন আনসার? আশা করি সবাই বুঝছি। না না বুঝলে থাকলে জিজ্ঞেস করতে পারো, বুঝলে বি লিখে কমেন্টস করে দাও, বুঝলে বি লিখে কমেন্টস করে দাও। ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো? মিতব্যয়ী, এটা হবে না। ইকোনমিক হবে। কি হবে? ইকোনমিক সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন। ক্লিয়ার, রাইট। ওকে, বি, শাবাশ। হ্যাঁ, তাহলে কি বলছি? ইকোনমিক অ্যাডজেক্টিভ। ভালো করে লক্ষ্য, ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ, ইকোনমিক এটা কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে কষ্ট করে। ইকোনমিক অ্যাডজেক্টিভ, ইকোনমি এটা হচ্ছে নাউন, ইকোনমিক্স এটা একটা নাউন, মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো যে অ্যাডজেক্টিভ, একটু মনে রাখতে হবে কষ্ট করে, কিছু করার নাই। দেখো, মাচ মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ড্যাশ ডিসিশন। ভাই ডিসিশন একটা নাউন, নাউনের আগে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে, নাউনের কি হবে? অ্যাডজেক্টিভ হবে, রাইট। ভালো করে লক্ষ্য করে দিকে দেখো, নাউনের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখি ফিনান্স, ভাই ফিনান্স একটা নাউন, ফিনান্স একটা কি বলতো? নাউন। ফিনান্সিয়ালি এটা ভাই একটা অ্যাডভার্ব, হবে না? টু ফিনান্স তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, ডিসিশন যেহেতু নাউন, নাউন আগে ভাই অ্যাডজেক্টিভ হবে। এটার অ্যাডজেক্টিভ আছে একটা, ফাইনান্সিয়াল, রাইট, ফাইনান্সিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা হবে আনসার? কোনটা হবে আনসার বলো দেখি, এখানে আনসার কোনটা হবে বলো দেখি? এখানে আনসার ডি নাম্বারটা হবে। এই তো ভালো করে লক্ষ্য করে দিকে, ঠিক আছে, আল্লাহ শুক্রিয়া, ঠিক আছে, সমস্যা নেই। দেখো তাহলে এখানে আনসার কোন নাম্বারটা হবে? ডি নাম্বারটা, রাইট, ফাইনান্সিয়াল। কোনটা হবে? ফাইনান্সিয়াল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এখন বলছিলাম ইউজেস অফ নাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ মূলত কোথায় বসে? এক নাম্বার বলছিলাম নাউনের আগে বসে, এক নাম্বার বলছিলাম কি নাউনের আগে বসে। দুই নাম্বার যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে ভাই লিঙ্কিং ভার্বের পরে বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব গুলো কি কি আমরা একটু দেখতে চাই। লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে, এ ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে এ ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা যারা নাউনের ক্লাস করছি, নাউনের ক্লাস করার সময় লিঙ্কিং ভার্ব নিয়ে কিছুটা কথা বলছিলাম, যদি ভুল না করে থাকি। লিঙ্কিং ভার্ব নিয়ে একটু বলছিলাম, ট্রানজিটিভ ভার্ব নিয়ে একটু কথা বলছিলাম, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে একটু করে কথা বলছিলাম হয়তো বা, রাইট, ওই যে কমপ্লিমেন্ট পড়ানোর সময়। দেখো ফলো করে কি, কেউ যদি না পেয়ে থাকো সমস্যা নেই, আল্লাহ শুকরিয়া। তাহলে আমরা বলি যে ভাই খেয়াল করো, এই ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্ব গুলো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে এই ভার্ব গুলো কি কি আছে এখানে দেখো, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, বিকাম, অ্যাপিয়ার, রিমেন,
ওকে, সিম, টেস্ট, লুক, ফিল, সাউন্ড, স্টে, স্মেল, টার্ন, কিপ, গো, রিজেম্বল। রিজেম্বল মানে হচ্ছে স্মরণ করা, রিজেম্বল স্মরণ করা, রিজেম্বল স্মরণ করা। ক্লিয়ার? তাহলে এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো কি ভার্ব বলতো? লিঙ্কিং ভার্ব। সো এগুলো একটু মনে রাখার একটা সহজ একটা ওয়ে বের করতে চাই, সহজ একটা ওয়েতে একটু মনে রাখতে চাই। আমরা মনে রাখার জন্য একটা সহজ ওয়ে বের করলাম। আমরা বললাম যে বি স্টার, আমরা বলি বি স্টার, স্টার হও, বি স্টার, স্টার হও, এস টি এ আর, স্টার হও। বললাম সরি, এস টি এ আর, স্টার, এস টি, বললাম এ, হ্যাঁ, আর, স্টার হও। কার মতো স্টার হও? বললাম আর এফ এল কোম্পানির মতো, আর এফ এল, বি স্টার আর এফ এল। কি লিখলাম বলতো? বি স্টার আর এফ এল, বি স্টার আর এফ এল, মানে আর এফ এল এর মতো স্টার হইতে বলছি, বি স্টার আর এফ এল। ক্লিয়ার? বি স্টার আর এফ এল। ক্লিয়ার? বলে স্যার বি স্টার আর এফ এল মানে স্যার বুঝি নাই। দেখো, বি মানে হচ্ছে ভাই, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বি, আর বি মানে হচ্ছে বিকাম, বি বিকাম, বি বিকাম, শেষ। রাইট? এস দি হচ্ছে সিম, এস ডাবল এম, সিম। এস দি হচ্ছে স্টে, এস টি এ ওয়াই, স্টে। রাইট? সিম, স্টে। স্মেল লিখতে পারো, স্মেল। রাইট? তারপর যে সাউন্ড লিখতে পারো, রাইট, সাউন্ড লিখতে পারো, সাউন্ড, এস ও ইউ এন ডি, সাউন্ড। ওকে, সিম, স্টে, রাইট, স্মেল, সাউন্ড। টি দিয়ে টেস্ট লিখতে পারো, টেস্ট। দেখো, টি দিয়ে টার্ন, টি ইউ আর এন, টার্ন। এ দিয়ে হচ্ছে অ্যাপিয়ার লিখতে পারো, অ্যাপিয়ার। রাইট? এ দিয়ে হচ্ছে কি বলতো? অ্যাপিয়ার, এ ডাবল পি ই এ আর, অ্যাপিয়ার। রাইট?